এই যে আমাদের লাকিজ গোছানো হয়ে আসসালামু আলাইকুম, চোখের সংসার ব্লগের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আসলাম আপনাদের সামনে আমার কষ্টের কিছু কথা নিয়ে। আসলে আমি আজকে যে পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতির মধ্যে পারতেছি না আর কি আমার ফ্যামিলিটাকে এখানে রাখার জন্য। আমার ফ্যামিলিটা আমার কাছ থেকে একটু দূরে সরিয়ে দিতেছি। আসলে আমিও দূরে সরে যেতাম, এখন ওই দোকান আর ব্যবসা থাকার কারণে আমার একটু থাকা লাগতেছে, বিশেষ করে বাসাও আছে, এই জন্য আমি যাইতে পারতেছি না। তো আমার বাচ্চা এবং আমার ওয়াইফের আমি সাইডে রেখে দিতেছি, এক জায়গায় পাঠাইতেছি। আগামীকাল দুপুরে ইনশাল্লাহ এখান থেকে রওনা হবো। আমরা যে এলাকায় আছি এলাকায় কোনো মানুষই নেই, সবাই চলে গেছে মোটামুটি। এখন এই লাঠিটার মধ্যে যে দেখাইলো, এই লাঠিটা আমার অনেক আগের কিনা, দেশে পাঠানোর জন্য কিনছিলাম, কিন্তু পাঠাইতে পারি দাদির লেগে। কিন্তু দাদির বয়স মোটামুটি শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা চাইছিলাম না আর কি যাওয়ার জন্য, এখন না যায় পারতেছি না। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছিলাম থাকার লেগে, থাকতে পারতেছি না। আমি থাকবো কিন্তু এখানে আসা যাওয়া করবো, আমার মেয়েরা না দেখাতে পারতাম না। তো তোমার টাকাটা এখান থেকে সরাও, টাকাটা সরাও আর কাগজ দিতে হবে। এই মাল সামানগুলার প্যাকেটিং কইরা পরে এখন তো যাচ্ছি, কালকে সকালে যাইতে যাতে সুবিধা। আজকে পাঠাইতাম, তো মাল সামান রেডি করতে হবে দেখে আর পাঠাই নাই। কালকে ইনশাল্লাহ যাইব, আজকে গুজগাছ করে দিই, কালকে ইনশাল্লাহ যাইব। আচ্ছা তোমার দিতেও পরে ওই বাচ্চার খাবারগুলো দিতে হইব। এই তোমার এইগুলা, এই যে এইগুলা, হ্যাঁ আমি প্যাকেটিং করে দিতেছি। আমি দোকান বন্ধ করে আইছি মাত্র। আসলে আমাদের যে সময়টা এখন যাইতেছে, যে কষ্ট, আসলে কোনোদিন ভাবছিলাম না যে এরকম কোনো একটা পজিশনে এসে দাঁড়ানো। তো পরিস্থিতির শিকারে এসে দাঁড়ানো লাগছে। আমাদের এত সাজানো গোছানো বাসা ফালাইয়া তুইয়া তুইয়া আমরা যাইতে হইব। আচ্ছা তো এই আইপডটা দিয়ে দাও। আইপডটা উপরে দিয়ে না তাই ভাইটা পুরো সাজাইছি নি পুরো আইপডটা সাজ হইছে, এখানে যদি সাজ তো হইল না হইলে যদি পরে নিয়ে আমার মেয়ে খেলতেছে, হাফদাটা কিন্তু করে ইয়া ব্যাগের ভিতরে দিমু উপরে, মানে এই কাপড় নিতে থাকি উপরে দিলি বাবু কাপড়। আচ্ছা ওকে। আর সুতি কাপড় নিয়ে ওইখানে আবার শীত লাগবে কিন্তু, হ্যাঁ এখানে যেখানে যাই ওইখানে কিন্তু শীত লাগবে। আদারা তো কাপড় নাই। আর সন্ধ্যার সময় ওইখানে ঘুমায় যেতে হবে, ওইখানে মতো মনে করে রাত 3টা 4টা থাকবা, সিস্টেম নেই। মা বাবা কই যাইবা? ফাতিমা, ও ফাতিমা, কালকে থেকে বাবারে দেখবা না দিনের বেলা, হ্যাঁ দেখবা না। ব্যাগের মধ্যে দাও, কি আছে ব্যাগের মধ্যে? আছে দিতাছে এই সুতি প্যান্টগুলো কই আর সব বর্ষা না? আচ্ছা ওকে। আর কিছু দিবা নাকি মেয়ের? তোমার কাপড়ের ভিতর দিয়ে যদি যেদিন লাগে আবার এগুলো নিবা? হয় দিয়ে আবার এরপরেও যা যা লাগবো আমি আবার পরে নিয়ে যাবো, না অসুবিধা নাই। এখন আপাতত টিস্যু লাগবো নি, একটা টিস্যু দিয়ে এলো। কেমনি করছেন বর্ষা? আচ্ছা হইল না, অসুবিধা নেই। একটা টিস্যু আর ওই যে এটার মধ্যে ওয়েবস আনছে নতুন, হ্যাঁ এটার মধ্যে দিবা, এটার মধ্যে ঠিক হইব। ওই যে এটা দিতে নিতে বলে দেন। আচ্ছা ঠিক আছে, না এটার মধ্যে দিতাম। আচ্ছা তোর আবার আছে নেই, না হলে এক কাজ করি, টাকাটাই পাবে না, টাকাটা এখন একটা ইয়ার ভিতরে তোমার সিলেক্সের ভিতরে দিই। তো টাকা ওইখানে লাগবো না, আমি তো দৈনিক 8,000 করবো। এই যে এখানে রাখছি। আচ্ছা ওকে, আর কি আছে তো? এই যে মেয়ের মেয়ের এটা মনে হাতে নিলে ভালো হবে, গেলে তো না। তো চিকন একটা দিয়ে দিলাম যদি লাগে। না পিকন খায়, চিকন খাই এই জন্য তো বললাম। রসুন না এর ভিতরে কিছু টাকা এটা আমার দোকানে টাকা দিয়ে দেওয়ার তো না, জানা ভাই তো টাকা বলবো আমার
এটা দিয়ে দাও সিরিয়াল কেন্দ্রের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ সিরিয়াল করে আচ্ছা আইবারটা তাহলে উপরে দিয়ে দিই হ্যাঁ দেন ওকে আর কি আছে মেয়ের হাতে একটা সিরিয়াল আছে হ্যাঁ এগুলা কার তোমার এটা আমি কিনতে যাবো যাচ্ছি পিন্দা দেবা পিন্দা দিলে ডিসাইড করে রাখো আর কি লাগবে আর নাই এই দেখুন দাও আর মেয়ের পোশাক আদি যা আছে এটা তো পরে নিয়ে বসে গেছে টাকাটি দৌড়ে দেওয়ার কাম ছিল আচ্ছা আর কি আছে শুধু ওইখানে প্রয়োজনীয় যে জিনিসগুলো ওড়িয়ে দিতেছি ওই রাখবি এটা দিয়ে দেন আবার যা যা লাগে পরে আমি ওইখানে নিয়ে যাবো ঠিক আছে দুধরা এখানে দিলাম হ্যাঁ আচ্ছা সিরিয়াল থেকে বলে যাই যদি তারপরে আবার টিপে টিপে আছে না ওটি সকালবেলা তো খাওয়া লাগবে রাইতে হ্যাঁ খাওয়াইটা ওটি আবার বইরা ওইটা একটা কিসের একটা পলিথিনে ভরে নাম দেব এটা আমি দিয়ে আবার দিতেছি শ্যাম্পু আছে আগে কি গোসল করাই দিব না গোসল হ্যাঁ করে তো করে আর পরে কি এদিকে আর জিনিস দিতে পারবা হ্যাঁ এই যে জিনিস আর অনেক অনেক কিছু দিতে পারবা যা যা লাগে লয়ে যাবো আমার প্রাণপ্রিয় বন্ধু জসিম ভাইয়ের আন্ডারে এবং আমাদের সুহেল ভাইয়ের বোন ইয়াসমিন আপা ওনার বান্ধবীর এক বাসা ওইখানে আর কি আপাতত দিতেছি উনি আমার থেকে আর কি কাছে এই জন্য আমি ওইখানে বাড়াইতেছি দূরে হইলে আমার জন্য কষ্ট হয়ে যায়। আমার ছোট ভাই আজকে আসছিল নেওয়ার জন্য ছোট ভাইয়ের আমি দিতে পারি নাই কারণ ছোট ভাই আসছিল নেওয়ার জন্য ফাতেমা কি করে একটু দেখাও দেখাও একটু ফাতেমা কি করে এই যে দাও ফাতেমার দাও দেখাও এই যে ফাতেমা কি করে আপনার মেয়ে খেলাইতেছে এই যে ফাতেমা আজকে খেলতেছে কালকে আমাদের খেলতে পারতো না বাবা এই যে ওই যে আমাদের লাকিজ গোছানো হয়ে গেছে হ্যাঁ আমরা সকালে যাবো ছেলে বাবা বাসাছে বুঝিবা বাবা বুঝিবা কষ্ট লাগে বাবা কষ্ট লাগে হ্যাঁ বুঝিবা তো কালকে আব্বার সাথে কালকে দেখা হইব নি বাবা বাবা বুঝিবা তো আমরা আসলে অনেক কষ্টের বিনিময়ে আর কি বাসা চালানো লাগতেছে বাসা ছাড়তেছি মানে আমরা চলে যাইতেছি বাসা তো এই তো বাসা ছাড়া বিদায় নিতেছি আর এমনি তো একটু দরকার আছে বেড়ানি বুড়ানি দরকার আছে ওই হিসেবে বাবা এই যে আম্মু কি করে বাবা কি বাই দেন হ্যাঁ বাই দেন আপনার অসুবিধা কি হ্যাঁ দাঁড়া এই যে ফাতেমা কি করে তো যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ফাতেমার ধরো তো যারা দেখতেছেন আমাদের ভিডিওটি আমাদের জন্য দোয়া করেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি আশা করি ভালো লাগবে আমরা আসলে অনেক কষ্টের বিনিময়ে আর কি আমরা হয়তো এখান থেকে বিদায় নিতেছি তো ইনশাল্লাহ আমি আছি অবশ্যই আপনাদের সাথে এবং আমিও মাঝে মাঝে আপনাদের সাথে কথাবার্তা বলবো এদেশের পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলবো এখানের পরিস্থিতিটা তো সবাই জানেন অবগত আছেন তো আমাদের ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো ভালো লাগবে আগামীকাল সকালবেলা যাওয়ার সময় কিভাবে কি করি না করি এগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম